আমার বাড়ির এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়া শুনেন। এবার ওই নেশাখোর ব্যক্তি ওই ছেলের কথা শুনা হঠাৎ করে নেশা করা চাইরা দিয়া দাঁড়ায় গেছে। নেশাখোর একটা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা রে, হে আল্লাহর বান্দা, কি শুনাইলা? তুমি নাকি দেখছো তোমার আব্বাজান কবরের ভিতরে কর কষ্টে আছে, তাহলে তুমি আমার কাছে যে এই কথাটা বললা, আমি যে এই জায়গার মধ্যে নেশা করি, এটা তুমি দেখলা কেমনে আমারে বলো। ওই ছেলেটা ডাক দিয়ে কয়, আমি নেশা করি, আমার মা নাই, বাপ নাই, আমার কোনো অভিভাবক নাই। অভিভাবক ছাড়া সন্তান ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। বাবা তুমি বলো না আমি নেশা করা ছেড়ে দিব, তবে তুমি যে আমার এই নেশা করা জায়গাটা দেখছো এবং চিনছো, এটার কারণটা কি অথবা কেমনে দেখছো আমারে বলতে পারবানি? কয় এটার একটা মাধ্যম হইল তাহাজ্জুদের নামাজ। দূরে কোন কিসের নামাজ? এটা হলো তাহাজ্জুদের নামাজ। এ বাবা আমি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। এ বাড়াইর এলাকার যুবক, কত বিদেশ যাওয়ার চেষ্টা করো, বিদেশ যাইতে পারো না। এ বাড়াইর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, গর্ভের ভিতরে সন্তান আসে না, কত ডাক্তার দেখাইলা, আল্লাহর কসম এ যুবকের দল বিদেশ যাওয়ার চেষ্টা করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখের পানি ফালাও আল্লাহর কাছে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বড় একটা নিয়ামত। যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দো, দেখবা আল্লাহ গর্ভে সন্তান দান করব। এ বয়স্ক বাবারা, জীবনে তো অনেক গুনাহ করলেন, কত ওয়াক্ত নামাজ আপনার কাজা হইছে, কত ওয়াক্ত নামাজ আপনি ছাড়ছেন, আপনি নিজে এটা জবাব দিতে পারবেন না। আমি বলবো ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজটা পড়বেন, আর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। কারণ আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বান্দার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চায় না, কিন্তু বান্দা যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, চোখের পানি মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহর আরশ আজিমটা থরথর করে কাঁপতে থাকে। আর ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহর আরশ আজিম কেন কাঁপে? আল্লাহ জবাব দেয়, মনে হয় আমার কোনো আদরের বান্দা আমি আল্লাহর কাছে মাপ চেয়েছে, চোখের পানি ফালায়া কান্দে। কারণ আমার আরশ আজিম দুনিয়ার কোনো ঝড় তুফান লাগতে পারে না, কিন্তু আমার বান্দার চোখের পানি যখন মাটিতে পড়ে, আমার আরশ আজিমটা এই বান্দার চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না। সবচাইতে বড় নিয়ামত রে, সবচাইতে বড় নিয়ামত। ওই ছেলে কয় আমি নেশা করা ছাইরা দিলাম, আমি আবার ওনার কথা মোতাবেক 5 ওয়াক্ত নামাজও পড়লাম। আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, আল্লাহ মারে দেখি নাই, বাবারে আমি আমার চোখ দিয়া দেখি নাই। ও আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে মাফ করে দেন। সন্তান কয় নেশা করা ছাড়ার পরে মা বাবার প্রতি আমার বড় একটা দরদ লাইগা গেছে। এবার আমি ওই হুজুরকে বললাম, হুজুর আপনার সোহবতে থাকলে আমার বিশ্বাস আমি আমার মা বাবার একবার হইল ঘুমের ঘরে দেখতে পারবো। ওমেন দাড়ি শেভ কইরা, ক্লিন শেভ কইরা একবার অবস্থা টাইট আসেন এমন ইমানদার। আব্বা মনে কষ্ট নিয়েন না, যাদের দাড়ি শেভ করেন, আপনারে আমি একটা উদাহরণ দিব, যদি আপনার ভাল লাগে আপনি রাখবেন, না লাগলে রাখবেন না। এই ইমানদারেরা চিন্তা করবেন, আপনি আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবেন। কারণ আপনি ইমানদার দাবি করেন, আপনি ইমানদার না। আপনার চলার খাসিয়ত ইমানের দৌলতে আপনি ধনী না। যদি আপনি ইমানের দৌলতে ধনী হইতেন, আল্লাহর কসম রে মুসলমান, আপনি কোনোদিন ইমানের দৌলতে ধনী হইলে দাড়িতে খুল লাগাইতেন না। এরা ইমানদার দাবি করে, ভাই মারা গেছে, মানে মা বাবা মারা গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয় না, এমন অনেক ইমানদার হয়ে আছে। এরা ইমানদার দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজাদের জমিগুলা বুঝাইয়া দেয় না। এরা ইমানদার দাবি করে। ওই ইমানদাররা, তোমরা তো ইমানদার না, তোমরা তো বেঈমান। কারণ তোমাদের চলার খাসিয়ত ভালো না, তোমাদের চলাফেরার পথের কাজ ভালো না। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কারা কারা ইমানদার? আসেন এবার ইমানদারের পরিচয় জানি। আমার সাথে সবাই পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা বিষয়ের প্রতি ঈমান আনা লাগবে। এই 7 বিষয়ে সব মুসলমান এক। 7 বিষয়ে সব মুসলমান এক। কিভাবে?
আল্লাহর প্রতি ঈমান আনবেন, আপনি ঈমানদার দাবি করেন, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবেন না। এক কথায় আল্লাহ যা বলেছেন আল্লাহর সব আদেশকে মাইনা এক আল্লাহতে বিশ্বাস করা, এরা হলো আল্লাহর প্রতি ঈমানদার। ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহ তাআলার ধারক বাহক, আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্যে ওহী প্রেরণের ধারক বাহক, বার্তাবাহক যারা, এবং বান্দাকে পর্যালোচনা করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য যে ফেরেশতারা, এরা হলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ধারক বাহক, আল্লাহ তাআলার ওহীর ধারক বাহক। এদের প্রতি বিশ্বাস করা, আমাদের ভালো এবং মন্দের হিসাবগুলো তারা লিখে রাখেন, এই দুইটা জিনিসের প্রতি বিশ্বাস রাখা। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস করা। কোন কিতাবের প্রতি? আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির পর থেকে 104খানা কিতাব দুনিয়া জমিনের মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু এর মধ্যে 100টা সহিফা, 3টা কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো আল্লাহ তাআলা বড় বড় কিতাব প্রেরণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের আইনের মাধ্যমে আল্লাহ যা আদেশ করেছে তা মানা, যা নিষেধ করেছে তা বর্জন করা, এগুলা হইল কিতাবের প্রতি ঈমান। জোরে পড়েন সুবহানাল্লাহ। তো কিতাব বলে ভালো কাজ করা, আপনি করেন মন্দ কাজ, এই লোকগুলো আপনার কাছে কি মনে হয় এগুলা জান্নাতে যাবে? আপনার কাছে মনে হয় এই লোকগুলো ইমানদার হয়ে মারা যাবে? না না না, মুসলমান মারা যাবে না। এবার আসেন 4 নাম্বার, ওয়া রাসূলিহি, বলে কেমন রসুলকে মানবো, কোন রসুলের প্রতি ঈমান আনবো, কোন রসুলের প্রতি ঈমান আনবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল। মারহাবা কন্যা নাই, একজন দুইজনও নাই, পালাউকারিয়াল মুশরিকুন আছে, কাফিরুন আছে, দুই জায়গায় দুই কথা। একটু মনোযোগ দিবেন, এখানে মুশরিকুনদের কথা বলছেন। আল্লাহ তাআলা রাসূল আমাদের জন্য যে হেদায়েতের বাণীগুলো নিয়ে আসছেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রতি ঈমান আনা, ওই রাসূল আমাদের জন্য যে হেদায়েতের দাওয়াত নিয়ে আসছেন এগুলার প্রতি ঈমান আনা। কিন্তু আপনি তো ওই রাসূলের প্রতি ঈমান আনেন, নিজে দাবি করতেছেন রাসূল হেদায়েতের দিন এমন ভাবে আমাদের সিনার মধ্যে দেওয়ার কথা চিন্তা করেছেন, রাসূল দেওয়ার দিয়েও দিয়েছেন, কিন্তু অনেক মানুষ রাসূলের পাকের সামনে থেকে এগুলা বিরোধিতা করেছেন। এজন্য আমার আল্লাহ তাআলা এদেরকে বলছেন, এরা যে ফু দিয়া নিবে দিতে চায়, বি আফওয়াহিহিম, আল্লাহ তাআলার বান্দারা যে ফু দিয়া নিবে দিতে চায়, আল্লাহকে এরা কেউ না, এরা মুশরিক। তার মানে বোঝা যায় রাসূলের প্রতি যদি ঈমান না আনে তাকে আমার আল্লাহ তাআলা মুশরিকের সাথে তুলনা করছে। তো এই যে সূরা বাইয়ানার আয়াতটা তেলাওয়াত করছিলাম, 3 প্রকারের ব্যক্তি জাহান্নামে যাবে। কোন জাহান্নামে? যারা খারাপ মানুষ, 1 নাম্বার কাফের, 2 নাম্বার আহলে কিতাব, 3 নাম্বার মুশরিক, এরা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ কয়দিন থাকবো জাহান্নামে? নবী কয় খালিদিনা ফিহা আবাদা। এই খালিদিনা ফিহা হইলে ঠিক আছিল, খালিদিনা ফিহা হইলো মোটামুটি ঠিক আছিল। খালিদিনা ফিহা, তারা জাহান্নামের ভিতরে চিরস্থায়ী বাসিন্দা, তবে একটা সময় তাদেরকে মাফ করা হইতো। কিন্তু আমার আল্লাহ তাআলা একটা শব্দ যোগ করে দিছে, আবাদা। এটা কেন দিছে জানেন? এটা যোগ করে দিয়ে আল্লাহ কয় বান্দা জাহান্নামে যাইবো, এরা কখনো এর থেকে বের হবে না। নাউজুবিল্লাহ। জোরে আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন। এবার রসুলের প্রতি ঈমান, ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। এবার নবী আমার শিক্ষা দেয় আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাতের প্রতি কি বিশ্বাস করবেন? আপনি যে দুনিয়ার জমিনে ভালো কাজ করলেন, খারাপ কাজ করলেন, আপনার কবরের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, ওই কবরের জিন্দেগির মধ্যে আপনার সওয়ালের জবাবের পরে আপনাকে আল্লাহর কাছে আপনার হায়াতে জিন্দেগির সাবালক হওয়ার পরবর্তী সময় থেকে ইন্তেকালের 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনি কি কি কাজগুলো করেছেন, প্রত্যেকটা কাজের জবাব আপনি যেই জায়গায় দিবেন সেই জায়গার নাম আখিরাত। ওই আখিরাতের মধ্যে আপনি আপনার সকল কাজের জবাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কোন বিষয়ের কথা আপনি বললেন? এবার আমার নবী রহমতের নবী ঘোষণা করতেছে, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আপনাদের এলাকার মধ্যে লাখ টাকার মালিক আছে, আপনাদের এলাকার মধ্যে আবার গরিব মানুষও আছে না? একটা মানুষ আছে দৈনিক রিক্সা চালায়া 300-400 টাকা কামাই করে, আবার এমন অনেক মানুষ আছে দৈনিক 1 ঘন্টাতে 2-3 হাজার 4 হাজার 5 হাজার টাকা কামাই করে। এবার অনেক মানুষ যারা 300-400 টাকা ইনকাম করে, সে আফসোস করে, আল্লাহ আপনি যদি আমার 3-4 হাজার টাকা দৈনিক কামাই দিতেন, তাহলে আমার মাসে 3000 করে হইলে 1 মাসের ভিতরে আমার 90,000 টাকা হইতো। ও আল্লাহ, আপনি যদি আবার 3000 ওয়ালা চিন্তা করে, আল্লাহ যদি আমার একদিনে 10,000 টাকা ইনকাম
ইনকাম করার সুযোগ দিতেন, তাহলে আমার 1 মাসের ভিতর আমার 3 লাখ টাকা কামাই হইতো না। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এটার প্রতি যদি কারোর ঈমান থাকে তাইলে তার মুখ দিয়া কোনোদিন এই কথা বের হবে না। বলে হুজুর কারণ কি? আল্লাহ আপনার তকদিরে 300 টাকা রাখছে বিদায় আপনার 300 টাকা দৈনিক ইনকাম করায়। 300 টাকার ভার আপনি নিতে পারবেন বিদায় আল্লাহ তাআলা আপনার দিয়ে 300 টাকা ইনকাম করায়। আল্লাহ তাআলা আপনাকে 3000 টাকা, আপনি এটার ভার সহ্য করতে পারবেন বিদায় আপনার 3000 টাকা ইনকাম করায়। এজন্য যখন যা কামাই করেন বলবেন আলহামদুলিল্লাহ, যখন যা পান বলবেন আলহামদুলিল্লাহ। বলে হুজুর বুঝলাম, তাহলে আলহামদুলিল্লাহ কেন বলতাম? আল্লাহ কি বলছে? আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। আপনি যা বহন করতে পারবেন আপনারা তা বহন করাইছেন আল্লাহ, আপনি যা পারবেন না আপনারা তা দেয় নাই। মুসলমান একটা ছোট বাচ্চা মাত্র 6-7 বছর বয়স, 50 কেজি একটা চাউলের বস্তা দিলাম তার মাথায়, পারবনি? এই বাচ্চাটা চাইলে 2-3 কেজি 2 কেজি নিবে, বেশির থেকে বেশি কষ্ট 6 বছর এই বাচ্চাটা 3 কেজি মাথার মধ্যে নিবে, কিন্তু বাচ্চাটা তো 50 কেজির বস্তা আলগি দিতে পারবে না, তোলা দিতে পারবে না। আল্লাহ কয় ও বান্দা এই সম্পদের ব্যাপারে বলো, দুনিয়াতে বিলাসিতার ব্যাপারে বলো, তুমি যা বহন করতে পারবা আমি তোমারে তাই দান করলাম, তুমি কিন্তু বান্দা আমি আল্লাহ শুকরিয়া আদায় করো না। এই জন্য আশেক বলে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই তুমি কত বড় দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, ধনীর গরিবি বানাও ফকিরকে বাদশাহ। বলেন ধনীর গরিবি বানাও ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ, সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার দয়া বরা তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার আপনারা বলেন এই 7টা বিষয়ের প্রতি পরিপূর্ণ ঈমান আনার দরকার আছে না নাই? এবার আসেন মনোযোগ দিয়ে বয়ানের ধারাবাহিকতা বোঝেন। তো আমার বয়ান যে জায়গায় ছিল, আল্লাহ কোরআন নাজিল করছে মুমিনের জন্য কি হিসাবে? রোগ মুক্তির মাধ্যমের জন্য। কথা কয় না? রোগ মুক্তির মাধ্যম হিসাবে ও আল্লাহ কেন নাজিল করলেন, তাইলে আমরা বুঝতে পারলাম। এবার এই আয়াতে কারিমা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবাই কেরামকে দিয়া বুঝাইছেন। এবার আসেন যারা সলে বান্দা তাদেরকে দিয়া কেমনে বোঝায়? আল্লাহ তাআলার একজন খাস বান্দা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, জিনার পরিচয় সবাই জানে মোটামুটি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলে একদিন আমার কাছে হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি আগমন করলেন। আমি তারা জিজ্ঞাসা করলাম তোমার তো কোনোদিন আমার কাছে আমি আসতে দেখি নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলে সে আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালা ফালা কান্দে। ফজরের নামাজের পরবর্তী সময় আমি তারা জিগাইলাম, এরে বাবা তুমি কেন আমার চোখের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দো? কান্না করার কারণটা কি তুমি আমারে বলতে পারবা? ওই লোকটা ডাক দিয়ে কয় হুজুর আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নের কারণে আমি রাত্র অর্ধেক অবস্থায় যখন স্বপ্ন দেখছি আর এখন পর্যন্ত আমি আর ঘুমাইতে পারি নাই। ইমাম গাজ্জালী কয় কি বলো, অর্ধেক রাতে স্বপ্ন দেখছো, ফজরের নামাজের পরবর্তী সময়, এখন আমার কাছে আসলা, তুমি ঘুমাইতে পারো নাই? কারণ কি, কি দেখছো আমার কাছে বলো। আপনার মাঝে মাঝে অনেক সময় বাজে স্বপ্ন ঘুমে দেখে না মানুষ, এবারে ঘুম থেকে লাফ দিয়ে দিয়ে ওঠে, এমন অনেক মানুষ আছে না?
কেন, কারণ কি? স্বপ্নের কারণ বলুন। সে বলে হুজুর আমি দেখলাম আমার ঘুমের মধ্যে আমার আব্বা জান ডাকতেছে আর বলতেছে, সন্তান আমি আব্বা জান কবরের মধ্যে বড় মারাত্মক কষ্টের ভিতরে আছি। বাবা তাকায় দেখ আমার দিকে, আমি আব্বা জানের শরীরের অবস্থা বেশি ভালো না। উনি বলেন আমি দেখলাম আমার আব্বা জানের চুলগুলো এলোমেলো, আমার আব্বা জানের মুখের মধ্যে একবার এলোমেলো মাটি লাগা, ধুলাবালি লাগা। আমি আমার আব্বা জানকে জিজ্ঞাসা করলাম, ও বাবা আপনার কেন এমন অবস্থা? ইন্তেকাল করার পরে মানুষ তো মারা যাওয়ার পরে হয় জান্নাতে যায় হয় জাহান্নামে যায়, কিন্তু আপনার কেন এমন অবস্থা আপনি বলেন না? তিনি জবাব দেয়, এমন অবস্থার কারণ হইল আমি দুনিয়াতে অনেক সম্পদ ইনকাম করেছিলাম, আমার সম্পদগুলা এখন তোমার কাছে। এ বাবা আমার সম্পদ যে তোমার কাছে, তোমার কাছে থাকা সম্পদের মধ্য থেকে আমার কিছু অংশ জায়গা আমাদের এই দামেস্ক এলাকার একটা নদীর কিনারের মধ্যে পড়ে আছে, কিন্তু ও আব্বা জান ওই জায়গাটার মধ্যে কোনো নেশাখোর ব্যক্তি মনে হয় নেশা করতেছে। কি করে? নেশা করতেছে। আর আমার আল্লাহ তাআলা আমার জায়গার মধ্যে এমন অপকর্ম হওয়ার কারণে আমার কবরের মধ্যে বড় আযাব প্রদান করতেছে, বড় আযাব। কি বলেন বাবা? বলে হ্যাঁ হুজুর আপনি বলেন না আমার আব্বা জান আমার কোন জায়গায় তো বলেন না, শুধু বলছে নদীর পারে আমার আব্বার একটা জায়গা রাখাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি অনেকভাবে চেষ্টা করলাম মুরাকাবার মাধ্যমে ওই জায়গাটা বের করার জন্য, কোন জায়গায় নদীর জায়গা। এবার ওই ছেলেটাকে বললাম আমি তো পারি নাই, কারণ স্বপ্ন ওই ব্যক্তিকে দেখানো হয় যেই ব্যক্তির দ্বারা স্বপ্নে যাকে দেখা হয়েছে তার উপকৃত হবে, তার লাভ হবে। মানে স্বপ্ন কিন্তু সবাই দেখে না। দেখবেন যদি আপনার বাবা আপনার স্বপ্ন দেখায়, আপনার 3-4 ভাই অন্য বাইরে দেখায় না, একজনকে দেখায়, তার মানে বোঝা যায় ওই ছেলে বাবার স্বপ্ন অনুযায়ী বাবার জন্য কিছু করবে। স্বপ্ন দেখানোর কারণ আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবে আমি দেখলাম, যখন কোনো মৃত ব্যক্তি কোনো মানুষকে স্বপ্ন দেখায় এটার কারণ হইল মৃত ব্যক্তি কবরের মধ্যে কষ্ট থাকে, তখন তার স্বপ্ন দেখায় তার জন্য দোয়া করার জন্য। যদি কখনো মাকে বাবাকে দাদা দাদি কাউকে স্বপ্ন দেখেন, তখন আপনি তাদের কবরের পারে যে একটু দোয়া করবেন, অথবা নামাজ পড়ে দোয়া করবেন, অথবা কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন। এবার ওই ছেলেটা বলে হুজুর আমি দেখলাম আমার আব্বার এমন অবস্থা, এবার আমি কি করব? আমার একটা রাস্তা বাতলায় দেন না। হুজুর ইমাম গাজ্জালী বলে এ বাবা আমার কাছে তো রাস্তা নাই, সকল রাস্তা তৈরি করে দেয় একজন আল্লাহ। মুহাব্বতে কন্যাকে এ বাবা আমি তোমার একটা রাস্তা দেখাইতে পারি। আল্লাহর কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা ওয়াজ করে শোনায়া দিছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বা'সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। কিন্তু এই হাদিসে এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমার নবীজি একদিন রাত্রবেলা কান্না করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা বর্ণনা, তিনি বলেন আমি দেখলাম আমার নবীজির চোখ মুবারকটা একবারে কান্না করতে করতে ফুলে গেছে। ওই দিন নবী আমার নামাজ পড়েছেন, নামাজের রুকু সাজদা অনেক লম্বা দিয়েছেন। নামাজ শেষ করার পরে নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন ভাবে কেন কান্না করলেন? নবী আমার ডাক দিয়ে কয় আয়েশা অল্প কিছুক্ষণ আগে আমি নবীর উপর একটা আয়াত নাযিল হইছে, ওই আয়াত নাযিল হইয়া আল্লাহ কইছে আমারে মাকামে মাহমুদ দিব। আমি আমার আল্লাহরে বললাম আল্লাহ আমার উম্মতকে কি দান করবেন? আল্লাহ তাআলা আমি নবীজির দোয়াটা কবুল করছে। আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ দোয়া করছেন আল্লাহ কবুলও করে ফেলছে আপনি বলতেছেন? নবী কয় আয়েশা আমি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমি নবী যা দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির একটা উপাধি কি? মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত যদি কেউ হইতে পারে তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরায় না, আল্লাহ তার দোয়া। তা আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত হইতে পারতেছেন না, আল্লাহর অনেক বান্দা চেষ্টা করলে আমল করে মুস্তাজাবাতুদ দাওয়াত হইতে পারে না, আপনি হইতে পারতেছেন না। এটার কারণ কি জানেন? এটার কারণ হইলো আমাদের যে কোনো খাবারের ভিতরে হারাম মিশ্রণ হইতেছে। আমাদের যে কোনো খাবারের ভিতরে একবার মনে করেন আমি মানুষের ঘরে খাইলাম, বিশেষ করে এই বিপদে আছে আমরা হুজুররা, মনে করেন আমি এই যে মসজিদে চাকরি করি, এই মসজিদের এলাকার অনেক মানুষ আমরা দাওয়াত দেয়। এখন একজনের বাড়িতে গেলাম, কিন্তু যে হারাম খায়, পরের হক খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক মেরে মেরে খায়, এখন এর বাড়িতে দাওয়াতে গেলাম না, লাগেনি একটা ঝগড়া, বিপদে হয়ে যাওয়ান লাগে তার ভাই দাওয়াতে। এই খানাটাতে খাইলাম আমার ফেটে গেল, এই হারাম খাবার কারণ আমার ইবাদত কবুল হবে, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে?
এজন্য আমরা মুস্তাজাবাতু দাওয়াত বর্তমান জামানায় কিয়ামতের আগ পর্যন্ত আর হইতে পারবো কিনা আমার কাছে সন্দেহ লাগে। কথা কি বুঝতে পারছেন? যেই কোনো না কোনো মাধ্যমে আমাদের পেটের ভিতরে হারাম খাবার ঢুকে। এবার আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কবুল করছে আপনি বলেন। নবী আমার বলে, ও আয়েশা, আমার আল্লাহ তাআলা কবুল করছে আমার কোন উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়া তার কোন বিপদের কথা, অভাবের কথা, টেনশনের কথা, রোগের কথা, এক কথায় তার কোন প্রয়োজনের কথা আমি আল্লাহর কাছে প্রকাশ করে, আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের বরকতে তার ওই আশা পূরণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ও আমার বাড়াইরের বাবারা, এ বাড়াইরের যুবক বন্ধুরা গো, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই ছেলে বলে, হুজুর তাহলে আপনি আমারে বলতেছেন তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে বলতাম আল্লাহ যেন আমার বাবারে মাফ করে দেয়। এবার ওই ছেলেটা বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, একদিন পড়া আমি মুরাকাবা করার চেষ্টা করলাম, পারলাম না। 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম কিন্তু আমি দেখলাম না। কিন্তু 3 দিন যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, আমি দেখলাম আমার বাড়ির পাশেই নদীর কিনারে একজন এই এলাকার দামেস্কের নেশাখোর ব্যক্তি, সে নদীর পাড়ে লুকায়া লুকায়া গাছের আড়ালের মধ্যে নেশা করে। আমি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। আমি যে তারা বললাম, ভাই সাহেব, আল্লাহর রাস্তে এই জায়গার মধ্যে নেশা করবা না। বলে, কারণ কি? কারণ তুমি আমারে বলো। বলে, আমার আব্বাজান কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আমার আব্বাজান কবরে বড় কষ্ট আছে। আমি চাই না তুমি সন্তান আমার আব্বাজানের দেওয়া জায়গার মধ্যে অপকর্ম করার কারণে আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলক। তার মানে বোঝা যায় আপনাদের বাবা মা আপনারা জায়গা জমি দিয়া গেছে, আপনি যে আপনার নাতির আগা কাটানির ভিতরে ড্যান্সের ফাটি লাগান, আল্লাহর কসম আপনি দুনিয়াতে মাটি কাফান, আল্লাহ আপনার বাবার কবরের ভিতরে আপনার আব্বার ভিট কাফায়। কথা বুঝছে? আপনার আব্বা আম্মা আপনার জায়গা সম্পদ দিয়ে গেছে, দিয়ে কিন্তু আপনি মালিক হয়ে গেছেন না। আপনার আব্বা আম্মা এটা দিয়ে দেওয়ার কারণে আপনি যে অপকর্ম করেন এটার ফল পায় কই? তাহলে আপনার আব্বা আম্মা কি আপনার জন্ম দিয়ে ভুল করলো? আপনার আব্বা আম্মা আপনার কষ্ট করে জন্ম দিছে না? আপনি যে আপনার আব্বা আম্মার কবরের আযাবের কারণ হয়ে দাঁড়াইলেন। তার মানে বোঝা যায় সন্তান সন্ততিরে জায়গা জমি যে ভাগ করে দিয়েও যান, ও আর সূত্রে যে সন্তান জায়গা জমি ফায়ও, আপনি যদি অপকর্ম করেন এই জায়গা জমির উপরে, তাহলে এইটার ভোগ করে কে? আব্বা আম্মা কবরে। তো জায়গা জমি ফুটাইতে যখন দিবেন, দেওয়ানোর আগে আগে কয়ে দিন, ভূত্রে আমি তো মরে যাবো এখন, আর এখনকার যুগে মরণের আগে ভাগ করে দিয়েন না জীবনে। আর মরণের আগে যদি কোনো মা বাপ জায়গা জমি ভাগ করে দেয়, তাহলে এই মা বাপ কিন্তু আর সন্তানের কাছে বাদ। এটা বর্তমান যুগের ধারাবাহিকতায় পায়ে গেছে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি না না আপনার কথা বলছি। দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়, মুহাব্বতে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ কত ভদ্র, কত আদব। মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। ওরে লাশটি যখন গরমে জলে গোসলেরই পরে, বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। পড়বি কোরআনে দুরুদ শরীফ, পড়বি কোরআনে দুরুদ শরীফ। কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, আমি হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ কাঁদিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
হে আমার বাড়ির এলাকার ভাই বাবারায়ো, পর্দার অন্তরালের আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনেন। এবার ওই নেশাখোর ব্যক্তি ওই ছেলের কথা শুনা হঠাৎ করে নেশা করা চাইরা দিয়া দাঁড়ায় গেছে। নেশাখোর একটা ডাক দিয়া তো আল্লাহর বান্দারে, হে আল্লাহর বান্দা কি শুনাইলা? তুমি নাকি দেখছো তোমার আব্বাজান কবরের ভিতরে কর কষ্টে আছে, তাহলে তুমি আমার কাছে যে এই কথাটা বললা, আমি যে এই জায়গার মধ্যে নেশা করি, এটা তুমি দেখলা কেমনে আমারে বলো? কারণ আব্বা তো এই কথা বলে নাই, আব্বা শুধু বলছে কি নদীর পারে আমার একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে একজন নেশাখোর নেশা করার কারণে আল্লাহ আমার কবরে আযাব দেয়। নেশা করে ডাক দিয়া কয়, এ বান্দা শোনো, আমি একটা মা হারা পুত্রে, আমি একটা বাবা হারা সন্তান। আমার মা বাবার মুখ আমি আমার জন্মের পর থেকে দেখি নাই, চিনি নাই। আমার মা বাবা ইন্তেকাল করছে, আমার মা বাবা ইন্তেকাল করছে, আমি আমার মা বাবার কবরটা শুধু চিনি, কিন্তু আমার মা বাবার কবর যে আমি চিনি, আম্মা আব্বা কবরে কেমন আছে আমি জানি না। এ সন্তান, আজকের মাহফিলে বাড়াইর এলাকায় কে বসছ তোমার মারে মাটি দিয়া, কে বসছ তোমার বাপরে মাটি দিয়া? মনোযোগ দিয়া বয়ানটা শুনবা। আমি আর অল্প কিছু সময় আপনাদের কাছে বয়ানটা করব। যদি কষ্ট হয় আপনারা ধৈর্য নিয়ে আমার বয়ানটা শ্রবণ করবেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মহিউদ্দিন বিন ইসমাইল সাহেব আমার পরে মূল্যবান তকরির করবেন। আপনারা আমার কথাগুলো একটু চিন্তা করবেন এবং আপনার জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন। ওই ছেলেটা ডাক দিয়ে কয়, আমি নেশা করি, আমার মা নাই, বাপ নাই, আমার কোনো অভিভাবক নাই। অভিভাবক ছাড়া সন্তান ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। বাবা তুমি বলো না আমি নেশা করা ছেড়ে দিব, তবে তুমি যে আমার এই নেশা করা জায়গাটা দেখছো এবং চিনছো, এটার কারণটা কি অথবা কেমনে দেখছো আমারে বলতে পারবানি? কই এটার একটা মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। দূরে কোন কিসের নামাজ? এটা হলো তাহাজ্জুদের নামাজ। এ বাবা আমি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। এ বাড়াইর এলাকার যুবক, কত বিদেশ যাওয়ার চেষ্টা করো, বিদেশ যাইতে পারো না। এ বাড়াইর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, গর্ভের ভিতরে সন্তান, সন্তান আসে না, কত ডাক্তার দেখাইলা, আল্লাহর কসম এ যুবকের দল বিদেশ যাওয়ার চেষ্টা করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখের পানি ফালাও আল্লাহর কাছে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বড় একটা নিয়ামত। যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দো, দেখবা আল্লাহ গর্ভে সন্তান দান করব। এ বয়স্ক বাবারা, জীবনে তো অনেক গুনাহ করলেন, কত ওয়াক্ত নামাজ আপনার কাজা হইছে, কত ওয়াক্ত নামাজ আপনি ছাড়ছেন, আপনি নিজে এটা জবাব দিতে পারবেন না। আমি বলবো ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজটা পড়বেন আর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। কারণ আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বান্দার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চায় না, কিন্তু বান্দা যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, চোখের পানি মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহর আরশ আজিমটা থরথর করে কাঁপতে থাকে। আর ফেরেশতারা জিজ্ঞে আল্লাহ আরশ আজিম কেন কাঁপে? আল্লাহ জবাব দেয়, মনে হয় আমার কোনো আদরের বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাইয়া চাইয়া চোখের পানি ফালায়া কান্দে। কারণ আমার আরশ আজিম দুনিয়ার কোনো জ্বর তুফান লাগতে পারে না, কিন্তু আমার বান্দার চোখের পানি যখন মাটিতে পড়ে, আমার আরশ আজিমটা এই বান্দার চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না। সবচাইতে বড় নিয়ামত রে, সবচাইতে বড় নিয়ামত। ওই ছেলে কয় আমি নেশা করা ছাইরা দিলাম, আমি আবার ওনার কথা মোতাবেক 5 ওয়াক্ত নামাজও পড়লাম। আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, আল্লাহ মারে দেখি নাই, বাবারে আমি আমার চোখ দিয়া দেখি নাই। ও আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে মাফ করে দেন। সন্তান কয় নেশা করা ছাড়ার পরে মা বাবার প্রতি আমার বড় একটা দরদ লাইগা গেছে। এবার আমি ওই হুজুরকে বললাম, হুজুর আপনার সোহবতে থাকলে আমার বিশ্বাস আমি আমার মা বাবার একবার হইলো ঘুমের ঘরে দেখতে পারবো। হুজুর কয় ঠিক আছে, আমার কাছে যেহেতু থাকো, তোমার বড় নেশা নামক রোগ আছে, ওই রোগ থেকে যদি তুমি মাপ পাইতে চাও, এই রোগ থেকে মাপ
মাপ পাওয়ার জন্য তুমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করো। ছেলেটা কয় আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম এমন ভাবে তেলাওয়াত করতে লাগলাম 3 মাস সময় লাগলো না, আমি আল্লাহ তাআলার কোরআনটা ভালোভাবে তেলাওয়াত করা শিখে গেলাম। এবার আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, একদিন আল্লাহ তাআলার কাছে কাঁদতেছি, আল্লাহ যেন আমার মারে মাফ করে দেয়, আমার আব্বারে মাফ করে দেয়। কিন্তু অন্য দিনও কান্দি, আজকের কান্না আর অন্য দিনের কান্না এক কান্না না। কোরআন শিখার পরে আমার সিনাটা বড় ফুরা ফুরা লাগতাছে। মানে দেখবেন মূর্খ মানুষ মূর্খের মতোই নরমাল থাকে, কিন্তু যারা কোরআন হাদিস জানে বুঝে এদের সিনাটা সব সময় ভরপুর থাকে, এদের কথার মধ্যে মাধুর্যতা থাকে, এদের চলাফেরার মধ্যে নম্রতা ভদ্রতা থাকে। এজন্য আপনি আপনার সন্তান, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার নাতি নাতকুলে কোরআন শিখাইবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট যা বানান এটা আপনার বিষয়, তবে আগে আপনি তারে কোরআনটা শিখাইয়েন। তখন আপনার সন্তান কোরআনওয়ালা, ধার্মিক হবে, সুন্দর ব্যবহার করেওয়ালা হবে। মনোযোগ দেন। ওই ছেলে কয় অন্য দিনের নামাজ আর কোরআন শিখার পরে নামাজ কি একরকম না আলাদা? শান্তি পাইবেন আপনি। ইমাম সাহেব সূরা পড়ে, আপনি দাঁড়ায় থাকেন। আমি এমন ইমাম সাহেব সূরা পড়ে এমন যে দাঁড়ায় রয়েছে দেখছি, লগে দিয়ে ফলাইন থাকলে এটা ডাক দেয়া নেই, এই ইন্ডিয়া কারো লড়িস না, এমন বহুত নামাজি আছে না, কারণ এ কোরআন পড়তে জানে না। যদি জানতো এ ফুলারে ঠিক করার সময় তার কাছে থাকতো না। এ আল্লাহু আকবার কে দাঁড়াই তোর পড়তে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তেলাওয়াত করতো, এ মজার ভিতরে থাকতো, কিন্তু এত সময় নাই তো। আল্লাহ বুঝে দাঁড়াইছে, নামাজে কেরাত যে পড়তে হইব এটার বুঝে না। নামাজে আল্লাহু আকবার ইমাম সাহেব যে কেরাত পড়ে এটারও ফলো করে না। ইমাম সাহেব কেরাত যে পড়ছে আটকায় যে 2 বার দুহরায় পড়ছে, হুজুর আজকে মনে কেরাত একটু লড়সড় হয়ে গেছে।